আমি অনেকদিন এই স্কুলে কোনো কাজ করেছি তোমাদেরকে। সবাই তো 32-70 বলেছেন, ঠিক আছে। আমি বলছি আমার সারাটা জীবনই আমি এখানে দিয়ে গেছি। আর যে আমার জীবন রয়ে গেছে তা আমি বুঝতে পারি না। বাঁচবো তো ঠিক আছে, বাঁচবো, কিন্তু আমি ভাবছি যে আমার জীবন নেই শেষ। যে আগে এই ম্যাডাম বলেছিলেন যে পরিবার, আমার যে শিক্ষক জীবনের পরিবার ওটাই ছিল। বাড়িতে যে পরিবার আছে তা বুঝতেই পারি না। যে স্কুলের প্রতি দরদ বা সহানুভূতি এবং ছাত্রদের প্রতি যে সহানুভূতি, তা কি বলবো, ভাষায় বলতে পারছি না। তাই আমার কর্মজীবনে অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তাই আমার সহকর্মীবৃন্দের নিকট থেকে আমি ক্ষমা প্রার্থনা এবং ঐক্য এলাকার মুরব্বিয়ার সবার কাছ থেকে প্রার্থনা, তো যদি ভুল ত্রুটি চলা বিরাট কোথায় কাজে ভুল করে দেওয়া মাফ করবেন আল্লাহ। এবং আমার ছাত্রছাত্রী বৃন্দকে যা পর্যন্ত পড়ার দায়িত্ব ছিল তা হয়তো আমি দিতে পারিনি। অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে। তারপরেও তোমাদেরকে অনেক বেত্রাঘাত করেছি, কথা দিয়েও বলেছি, অনেক উদাহরণ দিয়ে তোমাদেরকে অনেক দুঃখ দিয়েছি। যদি ওরকম কোনো দুঃখ অন্তরে থাকে তবে ছেড়ে দিবে, যে ওরকম কোনো দুঃখ অন্তরে রাখবে না। আর তোমাদের জীবন উদ্দেশ্য এটাই যে মারি কথা বলি, অগত্য প্রভাবিত করেছি, তবে তোমাদের জীবনের সাফল্যের জন্য, আর অন্য কিছুর জন্য নয়। তাই তোমরা যে যতদিন পড়ার জন্য চেষ্টা করবে। পড়া বলেছি অনেক কষ্টের জিনিস, অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যে পরিশ্রম করে না তার তো পড়া তো বলছে কিছুই বুঝতেই পারে না। যে পরিশ্রম করে তার তো একটা মূল্য আছেই, সে ভালো রেজাল্ট করে, সে ভবিষ্যতেও কিছু হতে পারে। তো চেষ্টা করলে সবাই একটা না একটা কিছু হতে পারবে, আমার এটা বিশ্বাস আছে। আর তোমরা তো জানো এটা কাজ করলে তার বিনিময়ে কিছু পেতেই হয়। তাই যদি তোমাদের কাছে সমস্ত জীবন কাটিয়েছি এই বিদ্যালয়ে, এটাই মনে বেদনা। আর যে বিদায় নিয়েছি সে বিদায় তো আমি বলছি আমার জীবনের এই বিদায়। যে আর কতদিন বাঁচবো না বাঁচবো তাও তো বলতে পারি না। তাই শেষবারের মতো একটা কথা, আজ হয়তো 1 বছর পর, হয়তো 2 দিন পর হয়তো এই জগৎ ত্যাগ করতে হবে। আজ তো স্কুল ত্যাগ করে যাচ্ছি, যখন জগৎ ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাব, যদি তোমরা শুনো তাহলে আমার যাবে মা দিতে পারবে। আর কি বলবো, এখন তোমাদেরকে দিয়ে গায়ের জন্য তোমাদের জীবন যেন উজ্জ্বল হয় এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি।